বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো ফাইনালি আজকে অনেক দিন থেকে অনেকগুলো রিকোয়েস্ট ছিল, তো একটা দুটো পূরণ করছি। সেটা হচ্ছে পোলাও চিকেন কষা খেতে বলেছিলে, পোলাও চিকেন কষা। এদিকে ছিল হোয়াইট পোলাও চিকেন রোস্ট, হোয়াইট পোলাও চিকেন রোস্ট। তার সঙ্গে ছিল পরোটা চিকেন কষা, পরোটা চিকেন কষা। তিনটে রিকোয়েস্ট একসাথে আজকে পূরণ করছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমি আর আলাদা করে বাটিতে নিয়ে নিই, কারণ আমি এখানে সব খেতে পারবো না। যেইটুখানি খেতে পারবো সেইটুখানি খাবো। তো চলো খাওয়া যায় বলছি, খাওয়া শুরু করা যাক। সবার প্রথমে এখানে একটুখানি এই চিকেন কষাটা দিয়ে খাই, কারণ এটা আমার দেখতে খুব টিং টিং লাগছে। আচ্ছা, এই খাবার দুটো সবকটাই রেস্টুরেন্ট থেকে অর্ডার করা, কারণ এটা বানানোর আমি ঠিক রিস্ক নিতে পারিনি। আমরা যেমন বাড়িতে প্রেসার কুকারে চিকেনের ঝোল করি, সেম ওই রকম খেতে। পুরো পাত্তা সেটা দিয়ে ভাত খেতে যা লাগবে না। সরি, আগের দিনের ভিডিও সাউন্ডটার জন্য আমি একটু মাইকটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে গেছিলাম, যেটা কাজে লাগলো না। ওয়্যার মাইকের যে কেবিলটা থাকে না, ওই কেবিলটা খারাপ হয়ে গেছে। লোকাল একটা কেবিল নিয়ে এসেছিলাম, সেটাতে ঠিকঠাক সাউন্ড দিচ্ছে না। দারুণ। আমার এই ত্রিকোণ পরোটা খেতে খুব ভাল লাগে। বাড়িতেও ত্রিকোণ বানাই। এত সুন্দর ত্রিকোণ হয় না যদিও। এই তিনটে বাবু কালচার, এই দুটো কস্তুরি। বিরিয়ানি খেতে বলেছো, চাইনিজ খেতে বলেছো, আমি তো ছাতা ভাতের বাইরেই বেরোতে পারি না। যদিও এটা ঠিক নয়। মাংসটা হেভি শক্ত। খাচ্ছি। এতদিন থেকে যে বলছিলে, এই যে তোমার ঢাকাই পোলাও খাচ্ছি, উপরে বেরেস্তা দেওয়া, সঙ্গে চিকেন রোস্ট। সব এত সলিড সলিড মাংস দিয়েছে কেন? দেখা যাক কেমন খেতে। ভালো লাগছে খেতে। দেখো, আমাদের এখানে তো এই অথেন্টিক ব্যাপারটা দিতে পারবে না, মানে এটা তোমাদের এটা ঐতিহ্যপূর্ণ রেসিপি, কিন্তু আমাদের এখানে অনুযায়ী ভালোই লাগছে খেতে।
হুম, মুখের মধ্যে বেরেস্তাগুলো পড়ছে। ওই চিকেনটা দেখো কস্তুরি, আর বাবু কাঞ্চারের চিকেনটা খুব শক্ত। মা মনে হচ্ছে আমি কম্পেয়ার করতে বসেছি। থ্যাংক ইউ এত সুন্দর একটা মেনু সাজেস্ট করার জন্য। এবার খাবো বাসন্তী পোলাও। বাবারে পুরো ধুয়ো উঠছে পোলাও দিয়ে। সঙ্গে চিকেন কষা। না, এটা এখানে রেখে দিলাম কেন আমি? এরা আমার না কি বিরক্তি লেগে যায় এই পোলাওয়ের মধ্যে, খাবারের মধ্যে কিশমিশ কাজু। তা পোলাওটা এই ঝোলটা দিয়ে ভালো লাগে না।
চিকেনটা এত শক্ত হয়ে যাচ্ছে না। আর একটু শশা হলে ভালো হতো। ভালোই খেলাম, কম্বিনেশনটা বেশি ভালো লাগলো। এটা তো আমাদের যুগ যুগ ধরে ভালো কম্বিনেশন, তবে অবশ্যই বাড়িতে বানানো। তাড়াতাড়ি খেয়ে ফেললাম আজকে। চলো আজকের মতো টাটা।